আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এইবার এইচএসসি ২০২৫ আমাদের জন্য সৌভাগ্য বলতে পারি। কারণ আমাদেরই যারা এই পর্যন্ত ভালো, ভালো স্কোর নিয়ে আসছেন সবাই এইচএসসি ২০২৫ ক্যান্ডিডেট এবং আলহামদুলিল্লাহ উনাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। এমনই একজন আরেকজন আমাদের হচ্ছে গিয়ে ভাই এইচএসসি ২০২৫ এর ক্যান্ডিডেট যিনি কিনা IELTS এ 6.5 নিয়ে আসছেন। আসুন উনার সাথে কমিউনিকেট করব এবং শুনবো উনার এই সফলতার গল্পটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার 6.5 ফিলিংসটা কেমন? খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। জি, ইন্টার শেষ করছেন ২০২৫ দেন হচ্ছে গিয়ে আপনি IELTS এর জন্য প্রিপারেশন জি। নিচ্ছেন। কিভাবে কি হলো এটা? তো এইচএসসি দেওয়ার পরে ভর্তি হইছি এক্সাসও হই। হ্যাঁ, আইএলটিএস টা হইলাই। বাদে এক্সাস কোর্সও আমি একদমই পড়ছি না। আচ্ছা। তো বাদে এইচআইসিউ ক্লাস করছি। হুম, ক্লাস করা বাদে আব্বু রেজিস্ট্রেশন হইলিছেন। বাদে তো আমি তো জানি না রেজিস্ট্রেশন হইলিছেন। আচ্ছা, বাদে রেজিস্ট্রেশন শুনছি যে সময় বাদে থেকে তো পুরা শুরু করা। রাইত না ঘুমায়া পড়ছি। বাদে আচ্ছা, আচ্ছা। এ রফি স্যার, রনি স্যারও হেল্প করছেন অনেক। ও বাদে রেজাল্ট হইছে। এক্সাম দেওয়া জি, হয়ে গেছে। ১৭ তারিখে ছিল আপনার জি, এক্সাম। ফেব্রুয়ারি ১৭ জি। তারিখে। IELTS এর মূল প্রিপারেশনটা কবে থেকে স্টার্ট করছেন? মূল প্রিপারেশন স্টার্ট হচ্ছে নভেম্বর থেকেই। নভেম্বর থেকে। জি, আ এক্সাম দেওয়ার পরে হচ্ছে গিয়ে গ্যাপ নিছেন নাকি? এইচএসসি দেওয়ার পরে? জি, জি, একটু গ্যাপ নিছেন দেন হচ্ছে গিয়ে আপনি জি। স্টার্ট করছেন। আচ্ছা সো আইএলটিএস এর যে জার্নি স্টার্ট হয় এমন কোনো মজার কোনো কাহিনী আছে কিনা যেটা আপনাকে ইনফ্লুয়েন্স করছে আইএলটিএস এ ভালো স্কোর নিয়ে আসতে? যে আমার ফ্রেন্ড ২-৩ জনে এইচএসসি পরে ভর্তি হইয়া আইএলটিএস দিলাইছে আর আচ্ছা, বালা স্কোর করছে। 7.5 পাইছে। তো তার লাগি তারা কাছ থেকে শুনছি যে আইএলটিএস অত কঠিনও না। দিলাইতাম। ও দিলাইছে। ওকে আপনার ফুল পরিচয়টা একটু বলেন? আমার নাম সিয়াম হোসাইন। হ্যাঁ, আমি থাকি সিলেট মিরাবাজার। আচ্ছা। আমার আমার বাড়ি হইলো পীরের বাজার। মেইন বাড়ি হচ্ছে গিয়ে জি, পীরবাজার। তো সিলেটেরই জি। আপনি। আর আপনার ব্যাকগ্রাউন্ড স্কুল বা কলেজ কোথা থেকে কমপ্লিট করছেন? আমি এইচএসসি আর এসএসসি দিছি হইলো সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। ক্যান্টনমেন্ট থেকে জি। দিলেন। তো অবশ্যই ভালো একটা স্কোর আশা করা যায় আপনাদের কাছ থেকে। আর এইচএসসি তে আপনার যত এইচএসসি তে অত বেশ ভালো হইছে না। 3.75 এ মাইনাস। আচ্ছা ভালো এটাও খারাপ না। এ ধরনের স্কোরের কিন্তু আবার আপনাদের ব্রেইন শার্প থাকে। আর ইন্ডিভিজুয়াল স্কোর কোনটাতে কত আসছে? লিসনিং আর রিডিং এ আইছে 6.5, রাইটিং আচ্ছা। ও 6 আর স্পিকিং ও 7। স্পিকিং এর 7 জি। ওইটার পিছনে কি, কি কাজ করছেন? স্পিকিং কেয়ার করছি আর প্র্যাকটিস করছি ঘরও। চ্যাট জিপিটির লাগে বেশি আচ্ছা, প্র্যাকটিস করা হইছে। আচ্ছা ড্রিম কান্ট্রি কোনটা? ড্রিম কান্ট্রি আছিল অস্ট্রেলিয়া হ্যাঁ, কিন্তু অস্ট্রেলিয়া তো লেভেল 3 আচ্ছা, আচ্ছা। অ্যাসেসমেন্ট। তো এখন ইউকে দেখলাম। ইউকে তে? জি। আচ্ছা। গাইডলাইন কেমন ফলো আপ করছেন? এক্সাজের যেগুলা পাইছেন? জি, খুবই ভালো। আচ্ছা ঠিক আছে। আর ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই ছিল। জি, কারণ জি, যেহেতু আঙ্কেল হচ্ছে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করছেন। জি। আর আপনার ড্রিম কান্ট্রি তো হচ্ছে গিয়ে ইউকে তেই। ভালো ইউনিভার্সিটি কোনটা চুজ করবেন এটা কোনো চুজ হইছে? আ ইউনিভার্সিটি দেখলাম এমনে লন্ডন সিটির ভিতরেও থাকা জি, আচ্ছা ঠিক আছে। আমাদের আগামীতে যারা হচ্ছে গিয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিবেন, জি। উনাদের জন্য কোনো পরামর্শ বা হচ্ছে গিয়ে আপনার টিপস আছে কিনা? কন্টিনিউয়াস প্র্যাকটিস থাকলে আইএলটিএস একেবারে সহজ। কিন্তু আচ্ছা, গ্যাপ পড়ে গেলে এইখানে একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, হার্ড। আচ্ছা। গ্যাপ দেওয়া যাবে না। জি, আপনি রানিং থাকতে, থাকতে জি, এক্সাম দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনার ইনফরমেশন গুলা পাস করছেন। আশা করি সবার উপকারে আসবে। আর আপনার জন্য শুভকামনা রইল। জি। ঠিক আছে? থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। সালাম। ওয়ালাইকুম আসসালাম।